নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা। রথযাত্রা বলতেই আমরা বুঝি পাঁপড় ভাজা, জিলিপি, মালপোয়ার কথা। তাই আমি আজকে আপনাদের সাথে আম দিয়ে মালপোয়া রেসিপি শেয়ার করে নেব। তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে 1 বাটি চিনি 1 বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এটা ফুটে আসলে এলাচ দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। তারপরে একটি পাত্রের মধ্যে 1 বাটি সুজি 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো এলাচের গুঁড়ো দিয়েছি। তারপরে আমের পাল্পটা বানিয়ে নেব। তার জন্য আমের টুকরোগুলো একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এই আমের পাল্পটা সুজি ময়দার মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দেব। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে মিশ্রণটা গুলিয়ে নিতে হবে। বেশি পরিমাণ জল দেওয়া চলবে না, অল্প অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। ভালো করে তেলটা গরম না হলে কিন্তু কড়াইয়ের তলায় মালপোয়াগুলো লেগে যেতে পারে। এরপরে এর মধ্যে একটি বাটির সাহায্যে মিশ্রণটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। একটা পিঠ যদি ভাজা হয়ে যায় ভালো করে দেখবেন কড়াই থেকে আপনি ছেড়ে আসছে। এরপরে অপর পিঠটা উল্টিয়ে ভেজে নেব। তারপরে দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরাতে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না, 2 থেকে 3 মিনিট রাখতে হবে। আপনারা যদি এটা বেশিক্ষণ রাখেন তাহলে মালপোয়াগুলো একদম নরম হয়ে যাবে। সেম পদ্ধতিতে আমি বাকি মালপোয়াগুলোও বানিয়ে নিয়েছি। এরপরে চিনির শিরা থেকে আমি তুলে একটি থালার মধ্যে রেখে দেব। এরপরে আমি যেহেতু এখানে রাবড়ি মালপোয়া বানাচ্ছি তার জন্য আমাদেরকে রাবড়িটা তৈরি করে নিতে হবে। রাবড়ি তৈরি করার জন্য আমি আগে থাকতেই দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর একটি পাত্রের মধ্যে হাফ চামচের মতো কাস্টার্ড পাউডার দুধের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা দিলে রাবড়িটার টেস্টও ভালো হয় আর খানিকটা ঘনও হয়। ভালো করে গুলিয়ে নেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আপনারা মালপোয়ার ওপরে দিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু এই মালপোয়াটা আপনারা ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন অথবা গরমও খেতে পারেন, দুটোতেই কিন্তু ভীষণ ভালো লাগে। এই রাবড়িটা এবার মালপোয়ার ওপর থেকে ভালো করে দিয়ে দেব এবং এই রাবড়িটা দেওয়ার পরে ওপর থেকে আপনারা চাইলে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।